আজকে আবার আমার খামারে নতুন করে ডিম বসালাম এবং আজকে আমার খামারে ডিম ক্যান্ডেলিং করব এবং ডিম ক্যান্ডেলিং করা এবং ডিম বসানোর সময় কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফলো রাখা প্রয়োজন সেটা জানাবো এবং কড়া শীতের মধ্যে আপনারা কিভাবে ডিম ক্যান্ডেলিং করবেন সেটাও জানাবো। দেখেন, এখন হচ্ছে শীতকাল, আমাদের রাজশাহীতে মোটামুটি 7 ডিগ্রি 8 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার। এই সময় কিন্তু রাতের বেলা একেবারে টেম্পারেচার কমে যায়, সেই সময় কিন্তু ডিম ক্যান্ডেলিং করতে লাগলে আপনার মেশিনের মধ্যে থেকে ঠান্ডা হয়ে ডিমের বাচ্চা আরও নষ্ট হয়ে যাবে। তাই দিনের বেলা কড়া রোদের মধ্যে আপনার এরকম সময় মেশিনের ভেতরে একটা লাইট বা কোনো কিছু বা এই যেরকম ফোনের টর্চ লাইট জ্বালাই দিবেন, দিয়ে একটু অন্ধকার মতো করে রাখবেন এবং খুব দ্রুত আপনারা বাল্বের উপরে শুধু ধরবেন, দেখবেন যে খুব দ্রুত আপনি শুধু ধরবেন, দেখলেই বুঝতে পারবেন যেটাতে রক্ত জমাট বেঁধে গেছে সেটা হচ্ছে বাচ্চা চলে আসছে কনফার্ম, এই যে এইটা, এবং যেটাতে রক্ত রক্ত কিছু নাই, এটা দেখবেন ক্লিয়ার একদম পানির মতো দেখা যাচ্ছে, সেটাতে ডিমে কোনো কোনো ভ্রূণ ট্রুন কিছু নাই, ভেতরে কুসুম পর্যন্ত দেখা যাবে, সেটাকে আপনারা সরাই নেবেন। এবং এই পদ্ধতিটা কেন করা, কারণ দেখা যাচ্ছে ইনকিউবেটরের মধ্যে ডিম যদি আপনার বীজ ডিম না থাকে, যদি ভ্রূণওয়ালা ডিম না থাকে, আমাদের এলাকায় এটাকে বলে বাওয়া ডিম, তো বাওয়া ডিমের পরিমাণ যদি বেশি হয়, জায়গা তো এক বেশি খায়, বিদ্যুৎ খরচ বেশি হয়, পাশাপাশি অনেক সময় ডিম পচে যায়, নষ্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায় ডিম, ইনকিউবেটরের মধ্যে দুর্গন্ধ হয়, খুবই খারাপ হয় এবং জীবাণু জীবাণু হয়ে যায়, খুবই খারাপ দুর্গন্ধ, ঢোকা যায় না আর কি। তো এই জন্য আমরা চেষ্টা করি ডিমগুলোকে ক্যান্ডেলিং করে বের করে নেওয়ার জন্য, এবং ডিমে যেহেতু ইনকিউবেটরের ডিমের অনেক চাপ, তাই ক্যান্ডেলিং করে জায়গা ফাঁকা হওয়া মাত্র আবার নতুন ব্যাচ এক ব্যাচ ডিম ঢুকাই দেয়। আর আমার খামার কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে নতুন করে আবার ফর্মে চলে আসছে। দেখা যাচ্ছে একের পর এক ব্যাচ আসতেছে আসতেছে আসতেছে, এক ব্যাচের ডিম নামাইতেই পারতেছি না, আরেক ব্যাচ ডিম দেওয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আসলে এই সুযোগটা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন সব ডিম রেডি বসানোর জন্য। তো এইটার জন্য আসলে আপনারা সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন। বদনজর খুব খারাপ জিনিস। আমার এর আগে একবার বদনজরের কারণে আমি মনে করি যে পুরা খামারটাই গেছিল আরকি। তো এখন আবার নতুন করে শুরু করছি। তো আপনারা অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। নাহলে কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে এই ধরনের আপডেট আর দিব না ভাই। তো এর আগের ভিডিওতে বলেছি, আপনারা সবাই লিখেছেন এবং সবাই মন থেকে বলেছেন। আমার জন্য মন থেকে দোয়া করবেন। দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিম বসাইলাম। এরপরে আমি দেশি মুরগির ডিমগুলোকে বসায় নিব। এবং এই যে ক্যান্ডেলিং করার পরে ডিমগুলোকে বসানোর সময় কিন্তু অবশ্যই সুন্দরভাবে লিখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকির উপরে সুন্দর করে ডিমগুলো সাজাই নিয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে এখানে সুন্দর করে লিখে নিয়েছি। এবং তারিখ লিখে দিলে সুবিধা কি হয়, দেখা যায় 2-3 ব্যাচের ডিমও যদি আপনার এখানে থাকে, তো পরবর্তীতে প্রবলেম হয় না। আর সবসময় আপনারা চেষ্টা করবেন 3 থেকে 7 দিনের মধ্যে ডিমগুলোকে জমায় এখানে বসায় দেওয়ার জন্য। আর একদিনের ডিম যদি একদিনে বসাতে পারেন তাহলে ভালো হয়। তবে আমার তো একদিন আসলে অনেক ডিম হয় না, এবং একসাথে দেখা যাচ্ছে যদি 50টা বা 100টা বাচ্চা না হয়, তাহলে তো ব্রুডিং করে আমি পর্তা করতে পারি না। যদিও বা আরো বেশি বাচ্চা হলে ব্রুডিং করার সুবিধা, কিন্তু আমার তো ওই হারে ডিম নাই। যেমন আমরা কোয়েল পাখি অনেকগুলো ডিম একসাথে ব্রুডিং করি, বাচ্চা ব্রুডিং করি, তো সেক্ষেত্রে সুবিধা হয়। তো আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন ডিম বসানোর জন্য, যাতে আপনার 2 দিন বাচ্চা বেরোয় এবং 2 দিনের মধ্যে আপনি ব্রুডিংটা খুব সুন্দরভাবে করতে পারেন। এবং অবশ্যই আপনারা যখন এখানে মেশিন ইনকিউবেটরের ভিতরে ডিম দিবেন, দেওয়ার পরে টেম্পারেচারের জন্য সবসময় 37.7 এবং আর্দ্রতা 60 এর মধ্যে থাকে। ইনকিউবেটর কেনার চেয়ে কিন্তু ইনকিউবেটর পরিচালনা করা গুরুত্বপূর্ণ। আর ভালো জায়গা থেকে ইনকিউবেটর না সংগ্রহ করতে পারলে কিন্তু পরবর্তীতে আপনার ডিম বসাবেন ঠিকই, ডিম সব ঠিক থাকবে, কিন্তু বাচ্চা ঠিকঠাক মতো উঠবে না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন। যুব এগ্রোর পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।